হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আমাদের 21 যেটা অধ্যায় ছিল আমাদের, ওটার অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব ক্লাস 10-এর, যেটা হচ্ছে কোষে দেখি 24। তো এই চ্যাপ্টারটাতে যেগুলো অঙ্ক আছে, আমাদের এই অঙ্কগুলো পুরক্ষণের অঙ্কগুলো করতে হবে। পুরক্ষণের অঙ্ক এর আগে ক্লাস 8-এ বা 7-এ, 7 বা 8-এ আমাদের জ্যামিতিতে পড়েছিলাম আমরা যে পুরক্ষণ কাকে বলে। তো পুরক্ষণ হচ্ছে দুটো কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি দেখাতে হবে। যদি হয় দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে ওটাকে আমরা কি বলবো? পুরক্ষণ বলবো। যেমন একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি কত হচ্ছে এখানে? 90 ডিগ্রি। 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, তাহলে ওটাকে আমি কি বলবো? পরস্পরের পুরক্ষণ বলবো। 30 প্লাস 60 মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা পুরক্ষণ বলবো। পুরক্ষণকে সাইটের পুরক্ষণ হচ্ছে 30 আর 30-এর পুরক্ষণ হচ্ছে 60, মানে দুটো কোণ মিলে 90 আমাদের দেখাতে হবে। তারপরে আমাদের একটা কোণ হলো 20 আর একটা কোণ হয়ে গেল 70। তাহলে এই দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা একে অপরকে পরস্পরের পুরক্ষণ বলবো। মানে 20-র পুরক্ষণ হচ্ছে 70 আর 70-এর পুরক্ষণ হচ্ছে 20। তাহলে পুরক্ষণ সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এই পুরক্ষণের অঙ্ক যদি করতে হয় ক্লাস 10-এ আমাদের, তাহলে আমাদেরকে এখানে কয়েকটা সূত্র জানতে হবে। সূত্রগুলো আমরা এর আগে পড়েছি। সূত্রগুলো যে সাইন, যদি আমরা সাইন থিটা যেটাকে লিখছিলাম আমরা, ওটা 90 মাইনাস থিটা যদি হয়, তাহলে সাইন 90 মাইনাস থিটাটা হয়ে যাবে কস থিটা। এটা হচ্ছে পুরক্ষণের সূত্র। মানে দুটো কোণকে আমরা 90-এর সমষ্টি, মানে 90 যেন হয় এইভাবে আমরা লিখি, 30 প্লাস 60। তো একটাকে আরেকটার রিপ্রেজেন্ট হিসাবে লিখবো আমরা। মানে 30 ডিগ্রি যদি থাকে, তাহলে ওটাকে আমি তৈরি করব 90 মাইনাস 60, আর 60 যদি থাকে, তাহলে আমি ওটাকে তৈরি করব 90 মাইনাস 30। ওই জন্য সাইন কত হয়ে গেল? 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। দ্বিতীয় নম্বর সূত্রটা হবে কস 90 মাইনাস থিটা। কস 90 মাইনাস থিটাটা হয়ে যাবে সাইন থিটা। তারপরে 3 নম্বর সূত্র হচ্ছে এখানে 3 নম্বর সূত্র হবে 10, আচ্ছা, কসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। এই সূত্রগুলো মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি না আমাদের শেখা হয়, তাহলে অঙ্কগুলো আমরা করতে পারবো না এখানে। তাহলে এখানে হয়ে গেল কসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তারপরে আমরা করব এখানে সেক 90 মাইনাস থিটা, তাহলে কত হয়ে যাবে? সেক 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে কসেক থিটা। সেক 90 মাইনাস থিটা কসেক থিটা। তারপরে আমাদের এখানে চলে আসবো 5 নম্বর সূত্রতে। 5 নম্বর সূত্রটা আমাদের করতে হবে 10 90 মাইনাস থিটা। 10 90 মাইনাস থিটা যদি করি আমি, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে এখানে কট থিটা তৈরি হয়ে যাবে। কট থিটা 10 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। তারপরে আর একটা সূত্র আছে আমাদের এখানে 6 নম্বর সূত্র, যেটা হচ্ছে কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু টেন থিটা। এই হচ্ছে আমার 6খানা সূত্র। এই সূত্রগুলো কাজে লাগবে আমাদের পুরক্ষণের অঙ্ক করার জন্য। পুরক্ষণের অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাস 10-এ মাধ্যমিকে এখান থেকে অঙ্ক প্রত্যেক বছরই আসে। তো এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রগুলোকে আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে পরে মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে বারবার প্র্যাকটিস করার পর এটা মনে চলে আসে। আমরা এই অঙ্কগুলোকে, এই সূত্রগুলোর সাহায্যেই আমরা অঙ্কগুলো করব। এই সূত্রগুলি যদি না জানা থাকে, অঙ্ক করা অসম্ভব হয়ে যাবে আমাদের পক্ষে। এই হলো আমাদের 6খানা সূত্র।
আমাদের এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা স্টার্ট করব 1 নম্বর অঙ্কটা দিয়ে স্টার্ট করি। 1 নম্বর অঙ্কটা বলেছে এখানে sin 38 আর cos 52। তাহলে 38 আর 52কে যদি আমি অ্যাড করি তাহলে আমাদের কত হয়ে যাবে, আমাদের 90 হয়ে যাবে। এটা 38, এখানে অঙ্কটাতে আছে 38 প্লাস 52, 38 প্লাস 52 এটা হয়ে যাবে 90 হয়ে যাবে। তাহলে দুটো কোণ মিলে কত ডিগ্রি হলো আমাদের, 38 প্লাস 52, এটা 90 ডিগ্রি হলো। তাহলে 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে উপরে আছে sin 38 ডিগ্রি আর নিচের দিকে cos 52 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমাকে এখান থেকে তৈরি করতে হবে, যে কোনো একটাকে আমাকে সরাতে হবে, হয় 38কে সরাতে হবে, না হয় 52কে সরাতে হবে। যদি আমি 38কে সরাতে চাই তাহলে আমাকে 38-এর জায়গায় আমি লিখব এখান থেকে 90 মাইনাস 52, 90 মাইনাস 52 ইকুয়াল টু কত হয়ে যাবে, 38। তাহলে আমি 38-এর পরিবর্তে আমি এখন লিখতে পারবো 90 মাইনাস 52 লিখতে পারবো। তাহলে আমাদের অঙ্কটা যেটা আছে sin 38 বাই sin cos 52 ডিগ্রি এটা। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, এখনই বললাম যে 38কে যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে আমি লিখতে পারবো sin 38-এর পরিবর্তে আমি লিখতে পারবো 90 মাইনাস 52 লিখবো, 90 মাইনাস 52, আর নিচের দিকে হয়ে যাবে cos 52। তাহলে একটা কোণে দুটোই পরিবর্তন, মানে দুটোই কোণ একটাতে কনভার্ট হয়ে গেল। তার আগে আমি এখানে তৈরি করলাম যে sin 90 মাইনাস 52 যেটা আছে এটাকে থিটা ধরবো আমরা। তাহলে sin 90 মাইনাস থিটা, তাহলে sin 90 মাইনাস থিটাটা যেটা করলাম এই যে এই সূত্রটা, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে, cos থিটা। তাহলে আমি এখানে লিখতে পারবো sin 90 মাইনাস থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারবো cos থিটা। তাহলে এটা হয়ে যাবে cos 52 আর নিচের দিকে আছে cos 52। তাহলে এখানে নিচের দিকে হয়ে গেল cos 52। তাহলে এটাকে আমি যদি কাটাকাটি করি তাহলে cos 52 কেটে আমার 1 হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমার অ্যান্সার। আমাকে এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমার এর ভ্যালুটা কত হয়ে গেল, sin 38 বাই cos 52 আমার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা হলো 1 নম্বর সাম। এইরকমভাবে আমাকে সবগুলো অঙ্ক করতে হবে। এখানে যে কোনো অঙ্কতে আমাকে একটা কোণে কনভার্ট করে মানগুলো নির্ণয় করতে হবে। এখানে আমরা একই রকম দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখব। দ্বিতীয় নম্বর অঙ্কটাতে আমার এখানে cosec 79 ডিগ্রি আর নিচের দিকে sec 11 ডিগ্রি আছে। তাহলে আমি যদি এই দুটোকে অ্যাড করি 79 ডিগ্রি প্লাস 11 যদি আমি অ্যাড করি তাহলে এটা কত হয়ে যাবে, 90 হয়ে যাবে। তাহলে এটা আমাদের পুরক্ষণের অঙ্ক। আমি যে কোনো একটাকে কনভার্ট করব। এর আগের অঙ্কটাতে উপরেরটাকে আমি কনভার্ট করেছিলাম, এখানে 70 এর নিচেরটাকে আমরা চেঞ্জ করব। তাহলে 11কে যদি চেঞ্জ করি তাহলে 11 মানেই হচ্ছে 90 মাইনাস 79। তাহলে আমি 11-এর জায়গায় এখন লিখতে পারবো 90 মাইনাস 79। তাহলে আমি এটাকে লিখতে পারবো cosec 79 ডিগ্রি বাই sec 11 ডিগ্রি। তাহলে আমার এটা হয়ে যাবে sec 79টাকে আমি লিখতে পারবো, 11টাকে আমি উপরেরটাকে নিচেরটাকে চেঞ্জ করব, 11টাকে চেঞ্জ করব। তাহলে 11টাকে যদি চেঞ্জ করি তাহলে 11টাকে আমি লিখতে পারবো 90 মাইনাস 79 এটা। তাহলে এটা ফর্মুলা পড়ে যাবে আমাদের এখানে cosec 79 থাকবে এখানে, আর নিচের দিকে হয়ে গেল sec 90 মাইনাস থিটা। তাহলে এখনই আমরা সূত্রটা জানি, এখানে sec 90 মাইনাস থিটা যদি হয় তাহলে কত হয়ে যাবে, cosec থিটা হয়ে যাবে, cosec থিটা। তাহলে এখানে কত হয়ে যাবে আমার, তাহলে sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। তাহলে cosec থিটা মানে এটা হয়ে যাবে cosec 79 ডিগ্রি। তাহলে উপর নিচে একই টার্ম চলে এসছে, cosec 79 ডিগ্রি আর নিচেও cosec 79 ডিগ্রি। তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে 1 হয়ে যাবে, কেটে গেলে এটা 1 হয়ে যাবে। তাহলে এর মানটা হয়ে গেল 1। তাহলে এর মান 1।
এটাই আমার অ্যান্সার। এটা হয়ে গেল দ্বিতীয় নম্বর সাম। এবার আমরা চলে আসব তৃতীয় নম্বরে চলে আসব। তৃতীয় নম্বরে কি বলা হয়েছে এখানে, tan 27 ডিগ্রি বাই cot 67 ডিগ্রি। আমরা প্রথমে যখন অঙ্কগুলো করব তখন অবশ্যই আমরা কোণগুলো দেখে নেব যে দুটো কোণের যোগফল আমার কত ডিগ্রি আসছে। এখানে বলা হয়েছে 63 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি মিলে কত হবে এখানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে আমাদের যে কোনো একটাকে আমি চেঞ্জ করতে পারবো। তাহলে tan 27 ডিগ্রি আর cot 63 ডিগ্রি, তাহলে আমরা 27 ডিগ্রিকে কনভার্ট করব অথবা 63কে কনভার্ট করব। যদি আমি 63কে কনভার্ট করি তাহলে আমার কত হয়ে যাবে এখানে, 63কে যদি কনভার্ট করি আমি তাহলে লিখব 90 মাইনাস 27। তাহলে 63কে আমি চেঞ্জ করলাম 90 মাইনাস 27 দিয়ে। তাহলে এখানে 10 27টা থেকে যাবে, কারণ 27কে আমি চেঞ্জ করছি না। আর নিচের দিকে এখানে থাকবে cot 63টা হয়ে যাবে 90 মাইনাস 27। তাহলে এখানে হয়ে যাবে cot 63টা হয়ে যাবে 90 মাইনাস 27 এটা। তাহলে এটা যদি হয় তাহলে এটা আমরা এখনই সূত্রগুলো পড়লাম যে cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে এটা tan থিটা। এটা আমরা সূত্র একটু আগেই পড়লাম। তাহলে এটাকে আমি লিখতে পারবো tan 27 ডিগ্রি উপরে আর নিচের দিকে cot 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে tan থিটা। তাহলে এটা হয়ে গেল tan 27 ডিগ্রি। তাহলে tan 27 ডিগ্রি উপরে আর tan 27 নিচে, তাহলে আমি উপর নিচে কেটে দিলে আমার কত হবে 1 হয়ে যাবে। তাহলে এরও অ্যান্সারটা 1ই হবে। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। 27 63, তাহলে দুটোর অ্যাডিশন যদি করি তাহলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাকে হয় 27কে চেঞ্জ করব অথবা 63কে চেঞ্জ করব। আমরা 63কে চেঞ্জ করলাম, তাহলে পেয়ে গেলাম 90 মাইনাস 27। তাহলে ওটাই করলাম 63 90 মাইনাস 27 মানে 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে tan থিটা। তাহলে tan 27 বাই cot 27 মিলে 1 হয়ে যাবে কাটাকাটি করে। তারপর আমরা চলে আসব নেক্সট 2-এর অঙ্কগুলো চলে আসব। 2-এর অঙ্কগুলোতে বলেছে এখানে যে sin 60 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়াল টু 0 আমাকে দেখাতে হবে। তাহলে 0 যেরকম এর আগের অঙ্কগুলোতে মান নির্ণয় করলাম ঠিক এখানে ওটাই, কিন্তু এখানে আমাকে প্রমাণ করতে হবে 0। তাহলে আগে আমি প্রথমে দেখব এখানে 60 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, 60 প্লাস 24 যদি করি তাহলে কত হচ্ছে আমার 90 ডিগ্রি হচ্ছে। তাহলে যে কোনো একটাকে আমি চেঞ্জ করব, 60 ডিগ্রিকে চেঞ্জ করব অথবা 24কে চেঞ্জ করব। যদি আমি 24কে চেঞ্জ করি তাহলে 24 ইকুয়াল টু আমি লিখতে পারবো 90 মাইনাস 60। এখানে 60 প্লাস 24 90 হবে না, এখানে অঙ্কটাতে এটা অঙ্কটা হয়ে যাবে 30 হবে। এটা এখানে sin 60 ডিগ্রি এটা তো হয়ে যাচ্ছে 4 আর এখানে কত হয়ে যাবে 8 হয়ে যাবে, তাহলে 84 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা পুরো কোণের অঙ্ক হবে না। তাহলে এখানে sin 60 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়াল টু 0 সম্ভব নয়। এখানে যদি আমি করি এখানে তাহলে এখানে কত হয়ে যাবে sin 60 ডিগ্রি মাইনাস এখানে cos হয়ে যাবে 90 মাইনাস এখানে তো 90 ডিগ্রি আসছেই না, এটা পুরোক্ষণের অঙ্ক হবে না অঙ্কটাতে। আচ্ছা আমরা চলে যাব তারপরের অঙ্কটাতে চলে যাব। এটা তারপরে আমাদের এখানে বলা হয়েছে 2 নম্বর অঙ্কটা দেখব আমরা। 2-এর 57 ডিগ্রি প্লাস 33 ডিগ্রি মিলে হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি। 7 3 10 0 হাতে থাকলো 1,
3 আর 1 4 আর 90। এবার যদি আমাকে 1 দেখাতে বলেছে তাহলে 57 ডিগ্রি বা 33 ডিগ্রি যে কোনো দুটোর মধ্যে একটাকে আমি চেঞ্জ করব। যদি 57 ডিগ্রিটাকে চেঞ্জ করি তাহলে এটাকে আমি লিখতে পারবো 90 - 33, 90 - 33। তাহলে আমি এখানে লিখবো এটাকে লিখবো cos স্কোয়ার, আমি এটাকে লিখবো cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস, তারপরে এখানে আমার চেঞ্জ করেছি 57টাকে, তাহলে 57টাকে যদি চেঞ্জ করে থাকি তাহলে এখানে লিখবো আমরা লিখবো এখানে 90 - 33, কারণ আমি 57টাকে চেঞ্জ করেছি। আর এখানে লিখবো আমরা cos স্কোয়ার 33 ডিগ্রি এটা। তাহলে এখানে কি হবে, আমরা সূত্র জানি যে cos, এখানে যেটা সূত্র পড়লাম cos 90 - থিটা ইকুয়াল টু সাইন থিটা, cos 90 - থিটা ইকুয়াল টু সাইন থিটা। তো এখানে আমাদের কত আছে cos স্কোয়ার 90 - 33, তাহলে এটাকে চেঞ্জ করে হয়ে যাবে সাইন স্কোয়ার 33 ডিগ্রি আর প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি এটা যদি হয় তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, আমরা একটা ফর্মুলা পড়েছি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1, তাহলে এখানে 33 ডিগ্রিটা হবে থিটা, এটাকে থিটা যদি ধরি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর আগে আমরা পড়েছি এটা সূত্রটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে 1 হয়ে যাবে, প্রমাণ হয়ে গেল, প্রুভড। তাহলে cos স্কোয়ার 57 প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়াল টু 1। আমাকে যে কোনো একটাতে, আমি যদি 57টাকে চেঞ্জ না করে যদি 33কে আমি চেঞ্জ করতাম তবুও আমার 1ই আসতো, তাহলে 33 ডিগ্রিটাকে চেঞ্জ করলো ওইটাই ওই মানটাই আসবে, 1ই আসবে। তারপর আমরা চলে আসবো এখানে 3 নম্বর অঙ্কটাতে চলে আসবো। এখানে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি 15 ডিগ্রি মিলে আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে চেঞ্জ করব, আমাকে 0 দেখাতে হবে। আমাকে কি দেখাতে বলা হয়েছে এখানে, এই অঙ্কটাতে আমাকে 0 দেখাতে হবে। তাহলে 0 যদি দেখাতে হয় তাহলে দুটো কোণের যোগফল আমি দেখলাম পুরো কোণের অঙ্কতে যে 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করব আমরা। 15 ডিগ্রিটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে এটাকে লিখতে পারবো 90 - 75 ডিগ্রি। তাহলে এটাকে আমি লিখতে পারবো cos স্কোয়ার 15 ডিগ্রিটাকে আমি চেঞ্জ করেছি, তাহলে এখানে 75 ডিগ্রিটা বসে যাবে, 75 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 15 ডিগ্রিটাকে আমি লিখতে পারবো এখানে 90 - 75 ডিগ্রি এটা লিখতে পারবো। তাহলে আমার এটা কি হয়ে যাবে, cos স্কোয়ার হয়ে যাবে 75 ডিগ্রি মাইনাস এটা চেঞ্জ হয়ে যাবে, আমরা সূত্রটা একটু আগেই পড়লাম যে সাইন 90 - থিটা ইকুয়াল টু কস থিটা, এটা ফর্মুলাটা আমরা জানি। তাহলে আমাদের এখানে যেটা আছে সাইন স্কোয়ার 90 - 75, তাহলে এটাকে চেঞ্জ করা যাবে, সাইন স্কোয়ারটা চেঞ্জ হয়ে যাবে cos স্কোয়ার 75 ডিগ্রি, কারণ সাইন 90 - থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে cos স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 75 প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে এটার মানটা হয়ে যাবে 0। এই আমাকে 0ই দেখাতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে পুরো কোণের অঙ্ক দুটো কোণের যোগফল 90 হবে, তাহলে একটাকে রেখে আমি আরেকটাকে চেঞ্জ করতে পারবো, তাহলে ওটাই করেছি, মানে দুটোই কোণ যেন ফাইনালি আমার একটা কোণে কনভার্ট হয়। যেরকম এখানে 15 ডিগ্রি ছিল 75 ডিগ্রি ছিল, তাহলে দুটোই এখন কত ডিগ্রিতে 75 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, তাহলে দুটোই আমাদের এই যে 75 ডিগ্রি আর 75 ডিগ্রিতে দুটোই কনভার্ট হয়ে গেছে। তাহলে আমি এটাকে 75 ডিগ্রিতে করে তারপর আমি ক্যালকুলেশনটা করলাম, কত আসলো আমার 0 আসলো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0। তারপরে আমরা তারপরের অঙ্কতে চলে আসবো। নেক্সট অঙ্কতে আমার 4 নম্বর অঙ্কটা দেখাতে বলেছে এখানে cosec স্কোয়ার 48 - 10 স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমি দেখব 48 প্লাস 42 আমার কত হচ্ছে। এখানে 48 প্লাস 42
48 প্লাস 42 মিলে হয়ে যাবে 90। 48 প্লাস 42 মিলে 90। এবার যে কোনো একটাকে আমি কনভার্ট করব, 48কে কনভার্ট করব অথবা 42কে। যদি আমি 42কে চেঞ্জ করি তাহলে 42 ইকুয়াল টু আমি লিখতে পারবো এখান থেকে 90 মাইনাস 48, 90 মাইনাস 48। তাহলে আমি 42 এর জায়গায় এখন লিখবো 90 মাইনাস 48। তাহলে এটাকে হয়ে যাবে cosec স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে কত 10 স্কোয়ার 42টা হয়ে যাবে 90 মাইনাস 48, 90 মাইনাস 48, এটা 90 মাইনাস 48। তাহলে এখন আমাকে এটা চেঞ্জ করতে হবে cosec স্কোয়ার 48 মাইনাস 10 স্কোয়ার, এখানে 10 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে থিটা, 10 90 মাইনাস থিটা মানে হয়ে গেল cot থিটা। তাহলে cot থিটা লিখে দিলাম আর এখানে 48 ডিগ্রি। তাহলে আমাদের এখানে একটা সূত্র জানা হয়ে গেল। এখানে আমরা জানি এখানে 10 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। এটা পুরক্ষণের সূত্র, যে ছটা সূত্র লিখলাম আমরা তার মধ্যে একটা 10 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে cosec স্কোয়ার 48 মাইনাস cot স্কোয়ার 48। এবার এখানে একটা 10 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। এবার এই সূত্রটা আমরা আগেই পড়েছি, এর আগে পড়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, যে তিনটা সূত্র ছিল মেন সূত্র, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আর cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওই সূত্রটা এখানে, এই যে সূত্রটা cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, এই সূত্রটাই আমাদের এখানে ইউজ হবে। cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে থিটা হয়ে গেল 48 ডিগ্রি, থিটা হয়ে গেল 48 ডিগ্রি। তাহলে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা মিলে এটা 1 হয়ে যাবে। বাস এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আমাকে cosec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি হিসাব করলাম cosec স্কোয়ার 48 মাইনাস tan স্কোয়ার 90 মাইনাস 48 করে আমার 1 চলে এসছে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তারপরে আমরা 5 নম্বর অঙ্কটা করব। এখানে 5 নম্বর অঙ্কটাতে যেটা বলা হয়েছে এখানে যে sec স্কোয়ার 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, তারপরে এখানে cosec 70 ডিগ্রি ইকুয়াল টু 2 দেখাতে হবে। তাহলে 2 যদি দেখাতে হয় তাহলে এখানে 70 আর 20, 70 দুই জায়গাতেই এখানে আমাদের 70 আর 20 আছে, মানে এখানে একটাতে আছে কত cos 70 প্লাস 20 আর একটাতে আছে cos 20 প্লাস 70। তাহলে দুটোর যোগফল কত হচ্ছে 90 হচ্ছে। তাহলে 90 যদি হয় তাহলে যে কোনো একটাকে আমি কনভার্ট করব। তাহলে এখান থেকে যদি করি আমি তাহলে এখানে হবে 70 প্লাস 20, 70 প্লাস 20 যদি করা হয় তাহলে এখানে হয়ে যাবে 90। 90 যদি হয় তাহলে যে কোনো একটাকে আমি চেঞ্জ করব, হয় 70 ডিগ্রি অথবা 20 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রিকে যদি চেঞ্জ করি তাহলে 70 ইকুয়াল টু আমি লিখতে পারবো 90 মাইনাস 20 ডিগ্রি, 90 মাইনাস 20 ডিগ্রি, 90 মাইনাস 20 ডিগ্রি, এটা চেঞ্জ করা যাবে। তাহলে আমি এই অঙ্কটাতে যেটা আছে ওটাতে আমি লিখব এখানে sec স্কোয়ার 70 ডিগ্রিটাকে চেঞ্জ করব আমি। তাহলে sec স্কোয়ার এটাকে 70কে আমি লিখব 90 মাইনাস 20 আর এখানে হয়ে গেল কত সাইন 20 ডিগ্রি, এখানে 20 করব আমরা আর সাইন 20 ডিগ্রি আমাদের আছে। তাহলে আমরা চেঞ্জ করছি শুধু 70 ডিগ্রিটাকে, প্লাস আছে এখানে cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি আর এখানে cosec যেটা আছে cosec এটাকে আমি চেঞ্জ করব 90 মাইনাস 20, 90 মাইনাস 20। তাহলে আমার কত হয়ে যাবে sec 90 মাইনাস থিটা। একটু আগেই আমরা সূত্রটা পড়লাম sec 90 মাইনাস থিটা যদি হয় তাহলে এটা হয়ে যাবে cosec থিটা ফর্মুলা। তাহলে এখানে sec 90 মাইনাস 20 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমি লিখব cosec 20 ডিগ্রি আর এখানে থেকে গেল সাইন 20 ডিগ্রি প্লাস cosec 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি আর এটা হয়ে যাবে cos 20 ডিগ্রি আর cosec 90 মাইনাস 20 ডিগ্রি মানে এটা হয়ে যাবে sec 20 ডিগ্রি ফর্মুলা অনুসারে।
তাহলে এটাকে আমি লিখতে পারবো কসেক, কসেক মানেই হচ্ছে 1/sin20 ডিগ্রি। এর আগেই আমরা পড়েছি কসেককে আমরা লিখতে পারবো 1/sin20 সাইন কসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। আর এখানে আছে আমার অলরেডি sin20 ডিগ্রি আমার উপরের দিকে থেকে যাবে, তাহলে এটাকে কাটাকাটি করলে 1 হয়ে যাবে। আবার একই রকম cos20 ডিগ্রি, তাহলে এখানে cos20 ডিগ্রিটা থেকে যাবে, আর সেকটা হয়ে যাবে কত, sec20 ডিগ্রিটা হয়ে যাবে 1/cos20 ডিগ্রি, 1/cos20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি যদি হয়ে যায় এখানে, তাহলে এটা হয়ে গেল 20 ডিগ্রি। তাহলে এখানে আমার 20 আর 20 ক্যান্সেল হয়ে যাবে, সাইন আর সাইনও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার পড়ে থাকবে এখানে 1 + 1, তাহলে মিলে হয়ে গেল কত, 2। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। তাহলে আমাদের পুরোক্ষণের অঙ্ক জানা হয়ে গেল। এইভাবে আমাদের পুরোক্ষণের অঙ্কগুলো করতে হবে। তাহলে 24-এর 5 পর্যন্ত করা হয়ে গেল, কমপ্লিট। এবার আমরা 3-এর অঙ্কগুলো করব। 24-এর 3, 24-এর 3 এখানে বলেছে যদি আলফা ও বিটা দুইটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে sin² আলফা প্লাস sin² বিটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে এখানে আলফা আর বিটা দুটোই পূরক কোণ, তাহলে আমি লিখতে পারবো এখানে আলফা প্লাস বিটা পূরক কোণ মানে আলফা প্লাস বিটা মিলে হবে 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। তাহলে আমি আলফা আর বিটার মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব, আমি একটাই কোণে কনভার্ট করব। তাহলে আমার বিটাটাকে যদি আমি কনভার্ট করি তাহলে বিটাকে আমি লিখতে পারবো 90 মাইনাস আলফা। তাহলে আমার এই অঙ্কটা যে আছে 3-এর, যে sin² আলফা প্লাস sin² বিটা ইকুয়াল টু 1, তাহলে এই sin² আলফাটাকে আমি sin² আলফাই লিখব, আর cos² যেটা বিটা আছে, sin² যেটা বিটা আছে ওটাকে চেঞ্জ করব আমি 90 মাইনাস আলফা। তাহলে এটাকে sin² যেটা বিটা, তাহলে sin² বিটা যেটা আছে বিটাটাকে আমি লিখব 90 মাইনাস আলফা, আলফা। তাহলে এখানে sin² আলফাই থাকবে, আর sin² 90 মাইনাস আলফা যেটা আছে ওটা হয়ে যাবে sin 90 মাইনাস থিটার যেটা সূত্র আমরা পড়লাম, কি হবে sin 90 মাইনাস থিটা মানেই হচ্ছে cos থিটা, sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে থিটাটা এখানে কি আলফা, তাহলে আমি এটাকে লিখতে পারবো cos² আলফা। তাহলে আমাদের সূত্র তৈরি হয়ে যাবে এখানে sin² আলফা প্লাস cos² আলফা ইকুয়াল টু 1। এটা হলো আমাকে এটাই দেখাতে বলেছে, এই যে আমাকে এখানে বলেছে sin² আলফা প্লাস cos² আলফা ইকুয়াল টু 1, তাহলে আমাদের 1 চলে আসলো। তাহলে এটাই হয়ে গেল প্রুভড, এটাই আমাদের অ্যান্সার। sin² আলফা প্লাস এখানে sin² বিটা, তাহলে sin² বিটাটাকে আমি কনভার্ট করলাম 90 মাইনাস আলফা করে, তাহলে sin² আলফা থেকে গেল, আর যেটা থাকলো আমাদের cos² আলফা, এই sin² 90 মাইনাস আলফা ওটা হয়ে যাবে cos² আলফা, sin² আলফা প্লাস cos² আলফা ইকুয়াল টু 1। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক মাধ্যমিকের জন্য। cot বিটা প্লাস cos বিটা সমান সমান cos বিটা বাই cos আলফা আর 1 প্লাস সাইন বিটা। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইডে দেখি, লেফট হ্যান্ড সাইডে মানে এই সাইডটা যদি দেখা হয় তাহলে পুরোটা বিটাতে আছে, আর যেটা রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডের যেটা আছে এটা আলফা এবং বিটা, আলফা আর বিটা মিক্স আছে। তাহলে আমি প্রথমে যে অঙ্কটা স্টার্ট করব তো ওটা রাইট হ্যান্ড সাইড থেকেই স্টার্ট করব। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে যদি করা হয়, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমার আলফা আছে, এটা পুরোটাকে আমি বিটাতে কনভার্ট করব। যেহেতু আমার লেফট হ্যান্ড সাইডে কট বিটা আর কস বিটা আছে, তাহলে আমি যদি এটাকে লিখি তাহলে এটাকে লিখতে পারবো আমি কস বিটা, আর নিচের দিকে কত আছে এখানে কস আলফা, আর এখানে হবে 1 প্লাস সাইন বিটা। এটা এখানে আমরা যেহেতু আলফা আর বিটা মিলে পুরোক্ষণের অঙ্ক করছি আমরা, তাহলে আলফা প্লাস বিটা এটা হয়ে যাবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে আমি বিটাতে কনভার্ট করব, তাহলে বিটাতে যদি কনভার্ট করি তাহলে আলফা সরাতে হবে আমাকে 90 মাইনাস বিটা।
এটা করতে হবে। তাহলে আমার এখান থেকে তৈরি হবে, এখান থেকে কস বিটা তো থাকবে, এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু কস আলফা চেঞ্জ হবে। কস আলফাটা হয়ে যাবে 90 মাইনাস বিটা, তাহলে এটাকে আমি করব 90 মাইনাস বিটা। আর এখানে 1 প্লাস সাইন বিটা যেটা আছে ওটা বসে যাবে, সাইন বিটাটা বসে যাবে, কারণ আলফা থাকলে ওকে আমি চেঞ্জ করব। তাহলে এবার এখান থেকে তৈরি হবে কস বিটা। আর নিচের দিকে আমরা এটা ফর্মুলা জানছি যে কস 90 মাইনাস থিটা মানে হবে সাইন থিটা, মানে অ্যাকচুয়ালি এখানে সাইন বিটা লিখবো আমরা, সাইন বিটা। এখানে হয়ে যাবে 1 প্লাস সাইন বিটা। তাহলে আমাকে দেখাতে হবে এখানে কট বিটা অ্যান্ড কস বিটা। তাহলে এবার যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি একের সঙ্গে ব্র্যাকেটের ভিতরে, তাহলে এখানে কস বিটা বাই সাইন বিটা, কস বিটা বাই সাইন বিটা এক দিয়ে গুণ করলে কস বিটা সাইন বিটাই হবে, প্লাস এবার কস বিটা বাই সাইন বিটা যদি হয় এর সঙ্গে ইনটু হয়ে যাবে সাইন বিটা, ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম। এবার কস বিটা বাই সাইন বিটা দিয়ে একের সঙ্গে গুণ করলাম, আর কস বিটা বাই সাইন বিটা দিয়ে সাইন বিটার সঙ্গে গুণ করলাম। তাহলে যদি করি আমরা, তাহলে এখানে কত হবে আমরা জানি, কস বিটা বাই সাইন বিটা মিলে হয়ে যাবে কট বিটা, আর এখানে সাইন বিটা ক্যান্সেল হয়ে যাবে কস বিটা। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করলাম অঙ্কটা। রাইট হ্যান্ড সাইডে কী ছিল, কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা, আর লেফট হ্যান্ড সাইডে আছে কট বিটা প্লাস কস বিটা। তাহলে কট বিটা প্লাস কস বিটা আমাদের চলে এসছে, কট বিটা প্লাস কস বিটা, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। এটা থেকে স্টার্ট করলাম, আর এটা পেয়ে গেলাম কট বিটা কস বিটা। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ আমার ইকুয়াল হয়ে গেল, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটা মাধ্যমিকে এসেছে এর আগের প্রিভিয়াস ইয়ারগুলোতে। তারপরে আমরা 24-এর 3 নম্বর অঙ্কটা করব। 24-এর 3 নম্বরটাতে সেক আলফা কস আলফা কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 আছে। যেহেতু পূরকক্ষণ আলফা আর বিটা পূরক, তাহলে আমি এটাকে লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা বিটা হচ্ছে পরস্পর পূরকক্ষণ, তাহলে আলফা আর বিটাটাকে আমি লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাকে 3 নম্বরটাতে যেটা বলেছে এখানে আমাকে 1 দেখাতে হবে। 1 যদি দেখাতে হয় তাহলে যে কোনো একটা কোণে কনভার্ট করব। যে কোনো একটা কোণে যদি কনভার্ট করি তাহলে আমি সেক আলফা যেটা আছে বিটাটাকে কনভার্ট করব। তাহলে বিটাকে আমি লিখতে পারবো 90 মাইনাস আলফা। তাহলে এখানে হয়ে যাবে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে কট স্কোয়ার বিটা যেটা আছে আমার ওটাকে লিখব কট স্কোয়ার 90 মাইনাস আলফা, এটা কস হয়ে গেছে কট বিটা। তাহলে এখানে আমাদের লিখতে হবে কট স্কোয়ার 90 মাইনাস আলফা, কারণ বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা, বিটা ইকুয়াল টু তাহলে কট স্কোয়ার 90 মাইনাস আলফাকে যদি আমি লিখি তাহলে লেখা যাবে আমাদের এখানে সেক আলফা, আর 1 বাই কস আলফা যেটা আছে ওটাকে যদি আমি উপরে করি তাহলে এটাও সেক আলফা হবে, কারণ আমরা জানি 1 বাই সেক আলফা ইকুয়াল টু কস আলফা। 1 বাই সেক আলফা, নিচের দিকে আমাদের কস আছে, তাহলে 1 বাই এটাও 1 বাই সেক আলফা যদি কস আলফা হয় তাহলে 1 বাই কস আলফা ইকুয়াল টু সেক আলফা। তাহলে এখানে আমাদের নিচে আছে 1 বাই কস আলফা ইকুয়াল টু কত হয়ে গেল, এটা সেক আলফা, মাইনাস কট 90 মাইনাস আলফা মানে এটা 10 হয়ে যাবে, 10 স্কোয়ার আলফা। এর আগের সূত্রগুলো আমরা পড়লাম। তাহলে এখানে সেক মিলে হয়ে যাবে সেক স্কোয়ার আলফা, আর মাইনাস এখানে কত হয়ে যাবে 10 স্কোয়ার আলফা।
এর আগের সূত্র তিনটা যেটা আমরা পড়েছিলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1, ওই অঙ্কটা এখানে, ওই সূত্রটা এখানে সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে আমার 1। তাহলে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 আমার প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। তারপরে কোষে দেখি 24-এর যে বাকি অঙ্কগুলো থাকলো পরের ভিডিওতে আমরা আপলোড করব। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আমরা পুরো সিরিজটা কমপ্লিট করব ত্রিকোণমিতির। 24 পর্যন্ত চলে আসলাম। কোষে দেখি বাকি যেগুলো আছে হাইট ডিস্টেন্স অঙ্কগুলো, সব অঙ্কগুলোই আমরা কভার করব।